নার্চার্ড ফ্লেভার্সের হেসেলে আজ বানাবো কাঁচাগোল্লা। নদিয়ার শান্তিপুরের বৈষ্ণব পরিবারগুলোর হাত ধরেই প্রথম কাঁচাগোল্লা তৈরি শুরু হয় ধরো 1700-1800 শতাব্দীর মধ্যে। পরে এই বিশেষ পদ নদিয়ার রাজবাড়ি থেকে শুরু করে নবদ্বীপের বৈষ্ণবদের রাস উৎসব, দোলযাত্রা ইত্যাদিতে অতিথি আপ্যায়নেরও অংশ হয়ে ওঠে। তো প্রথমেই আমি কড়াইতে একটু জল দিয়ে 1 লিটার ফুল ফ্যাট দুধকে ফুটিয়ে 2 মিনিট একটু রেখে দেবো। এরপর জল ভিনিগার মিশ্রণ দিয়ে ছানা কাটিয়ে রেখে দেবো আরো 20 মিনিটের মতো। 20 মিনিট পর ছানাটাকে হাত দিয়ে একটু চটকে নিয়ে অর্ধেকটা সরিয়ে রাখবো, আর অর্ধেকটাতে চিনি দিয়ে 5 মিনিটের মতো ভালো করে হাতের তালু দিয়ে এভাবে মেখে নেব। কাঁচাগোল্লার কাঁচা মানে আধ সেদ্ধ বা পুরোপুরি রান্না নয় এমন, আর গোল্লা মানে ছোট গোল মিষ্টি। ছানা, অল্প চিনি, কম রান্না, এই তিনটেই হলো কাঁচাগোল্লার বিশেষত্ব। এবার এই মেখে রাখা ছানাটাকে কড়াইতে দিয়ে তাতে দেব কনডেন্স মিল্ক। এবার লো টু মিডিয়াম ফ্লেমে নাড়বো যতক্ষণ না পর্যন্ত এরকম স্মুথ হচ্ছে, আর এরকম হয়ে গেলেই দেখবে এমনিই কড়াই ছেড়ে দেবে। ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব। এবার ওই মিশ্রণটির সাথে আগে থেকে সরিয়ে রাখা ছানা দিয়ে একসাথে ভালো করে মেখে নেব ওই আরো 5 মিনিটের মতো। চৈতন্যদেবের সময় থেকেই কাঁচাগোল্লার মতো কম রান্না করা ছানার মিষ্টি তৈরির ধারা শুরু হয়। এবার ছোট ছোট বলের আকারে এভাবে গোল্লা পাকিয়ে গুঁড়ো দুধে কোট করে নিলে রেডি আমাদের কাঁচাগোল্লা। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখতে থাকো নার্চার্ড ফ্লেভার্স, যেখানে রান্না মানেই গল্পের শুরু। টাটা।